أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالإحن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم সূরা আল কারিয়াহ এটি মক্কা আল মুকাররমায় অবতীর্ণ হয়েছে। এই সূরার ভেতর রয়েছে 11টি আয়াত এবং একটি রুকু। খুব ভালো করে শুনবেন, সূরার পরিচয় দিচ্ছি আমি। এই সূরাটি কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে 101 নং সূরা। এই সূরাটি অক্ষর রয়েছে মোট 152টি এবং 36টি বাক্য এই সূরার ভিতর রয়েছে। এই সূরার মূল বক্তব্য হচ্ছে মানুষের মাঝে আতঙ্ক, ভয়, ভীতি সৃষ্টি করা এবং মানুষকে সতর্ক করা। এই সূরার আমল, যদি আমল করেন কি হবে? যদি আপনি এই সূরা বেশি করে তেলাওয়াত করতে পারেন প্রতিদিন ফজরের পরে, আল্লাহ পাক আপনার রিজিককে বৃদ্ধি করে দিবেন। এই সূরার ভিতরে মানুষের স্বভাবগত 3টি মৌলিক দুর্বলতার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এক, অকৃতজ্ঞতা। মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ। জোরে কোন ঠিক কিনা? সবচেয়ে বেশি অকৃতজ্ঞ। আমরা ভালো জিনিসের কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করতে জানি না। 2 নম্বরে আমাদের মাঝে অর্থ সম্পদের লোভ সবচাইতে বেশি। দুনিয়ার মোহে পড়ে আমরা একজন আরেকজনের গলায় ছুরি দিতে, গুলি চালাইতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করি না। 3 নম্বরে আমরা এইগুলি কেন করি? আমরা এইগুলি করি এই জন্য যে দুনিয়ার জীবনটা হচ্ছে একটি সামান্যতম জীবন, নির্দিষ্ট একটি সময়ের জীবন। সিনেমা হলের সিনেমার যেমন 3 ঘন্টা 2.5 ঘন্টা পরে শেষ হয়ে যায়, দুনিয়া নামক সিনেমাটাও এরকম, এটা নির্দিষ্ট সময়ের পরিসমাপ্তি ঘটবে। আমার আপনার জীবনে পরিসমাপ্তি ঘটবে। তারপরে কোথায় যাব? পরকালের জীবনে চলে যাব, অনন্তকাল জীবনে আমরা চলে যাব। আমাদের এই 30, 40, 50, 60, 70, 100 বছরের জীবনের হিসাব আমরা 1000 কোটি কোটি বছরও দিতে পারবো না। আর এই 60, 70, 80 বছরের জীবনের হিসাব আল্লাহ যে চাইবেন আমার কাছে, আল্লাহ যে আমার কাছে, আপনার কাছে বিচারটা চাইবেন, হিসাবটা চাইবেন, আল্লাহর এই চাওয়ার নোটিশটা, খবরটা আসতে আমার আপনার হাসরের ময়দানে কয়েক হাজার কোটি বছর চলে যাবে। আল্লাহর অকৃতজ্ঞ বান্দারা, জাহান্নামী বান্দারা যখন জাহান্নামের আগুনের মধ্যে পড়ে জ্বলতে থাকবে, ওরা জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, রব্বুল আলামিনের কাছে আমার এইরকম একটা ফরিয়াদ একটু পৌঁছায়া দাও, তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। এই যে ফেরেশতার কাছে এই মেসেজটা জাহান্নামী ব্যক্তি দিবে, এই মেসেজটা আল্লাহর কাছে পৌঁছতে পৌঁছতে কয়েক লক্ষ বছর চলে যাবে।
এরপরে আল্লাহ কি মাফ করেছে না করেন নাই, কি খবর দিলেন, ওইটা আবার খুঁজতে খুঁজতে কয়েক লক্ষ বছর চলে যাবে। এর ভিতরে আপনি জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবেন। তো যে জাহান্নাম আমাদের জন্য, গুনাহগারদের জন্য অবধারিত, যে আখেরাতের জীবন আখেরাতের জীবনে গিয়ে আল্লাহর কাছে আমার আপনার জীবনের রাতের বেলার আর দিনের বেলা সব কাজের হিসাব নিকাশ দিতে হবে, সে আখেরাত সম্পর্কে আমরা গাফেল। আর আখেরাত সম্পর্কে গাফেল হওয়ার কারণেই আমরা দুনিয়ার মোহে নিজেকে আবিষ্ট করে ফেলেছি, দুনিয়াকে চিরস্থায়ী জীবন মনে করেছি। চোখের সামনে কতজন চলে যাচ্ছে, কত নেতা চলে যাচ্ছে, কত ব্যক্তি মরে যাচ্ছে, এইগুলিকে ভ্রুক্ষেপে করি না। আমরা এইগুলিকে বলি এগুলি প্রাকৃতিক খেলা, ও আসছে আবার চলে যাবে, আমিও চলে যাব, মাঝখান দিয়া নো চিন্তা, ডো ফুক্তি, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য শুনে কি লাভ, তার মাঝে দিয়ে ভেজায় থাক। আহারে দুনিয়া, এই দুনিয়ার মোহে পড়ে আমরা সে আখেরাতকে, কিয়ামতকে আমরা ভুলে গেছি। প্রিয় ভাইরা, এই সম্পর্কে এই সূরাটি আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক বলছেন, আল কারিআতু মাল কারিয়া, করাঘাতকারী। মাল কারিয়া, করাঘাত কি জানো? ওয়া মা আদরাকা মাল কারিয়া, হে নবী তুমি কি জানো করাঘাত কি? এখানে আল কারিয়া মানে করাঘাত। এ করাঘাত হচ্ছে কিয়ামত। জোরে বলেন কি? কিয়ামত। কোরআনে কারীমের ভিতরে কিয়ামতকে আল্লাহ পাক অনেকগুলি শব্দে পরিচয় করে দিয়েছেন, বিশ্লেষণ করেছেন। কোরআনে কারীমের কোন জায়গায় আল্লাহ পাক কিয়ামতকে বলেছেন নাবা। কি বলেছেন? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এরা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করে মহানিনাদ সম্পর্কে, মহা খবর সম্পর্কে, সেই বিষয় নিয়ে তারা ইখতিলাফ করে। এখানে নামা হচ্ছে হেডলাইন, হেড খবর, মূল খবর, তার মানে কিয়ামত। আবার কিয়ামতকে বলা হয়েছে সাআ। সাআ মানে এমনি হচ্ছে ঘন্টা, ঘড়ি, সময়, কিন্তু সাআ বলে আল্লাহ পাক কিয়ামতকে বুঝিয়েছেন এই জন্য এই পৃথিবীর ঘড়ি একদিন থেমে যাবে। এই পৃথিবীর ঘড়ির ঘন্টা, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা নিস্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সূর্য ডুবে যাবে, চন্দ্র ডুবে যাবে, অদৃশ্য হয়ে যাবে, পৃথিবী থমকে যাবে, সাগরের পানি নিথর হয়ে যাবে, পাখালির এই হাতাগুলি, পাখাগুলি নিথর হয়ে যাবে, মানুষের বাক শক্তি বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক এই কিয়ামতকে সাআ বলেছে। আমার ভাইরা, এই কিয়ামতকে আল্লাহ পাক তিনি এখানে কারিয়া বলেছেন, আবার কোথাও বলেছেন জিলজাল। কি বলেছেন? সূরা আল হজ প্রথম নম্বর আয়াত, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের আগে জমিন তার আপন কম্পনে প্রকম্পিত হবে, অর্থাৎ জমিনে ঘন ঘন ভূমিকম্প হবে। কে বলতেছেন? ভূমিকম্প হচ্ছে নাকি হচ্ছে না? কথা বলো না কেন? সূরা জিলজালের ভিতরে আল্লাহ পাক বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন নিজের কম্পনে প্রকম্পিত হবে। এইটা জিলজাল দ্বারা আল্লাহ পাক কিয়ামত বুঝিয়েছেন। আর এই সূরার ভিতরে কিয়ামতকে আল্লাহ পাক কারিয়া শব্দটি ব্যবহার করেছেন। আবার সূরা আল হাক্কার ভিতরে আল হাক্কাতু মাল হাক্কা, এই হাক্কা বলে আল্লাহ পাক কিয়ামতকে বুঝিয়েছেন। এবার আল্লাহ পাক তার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করছেন, হে রাসূল আপনি জানেন নাকি করাঘাত কি, কিয়ামত কি? আল্লাহ পাক নবীকে প্রশ্নের মাধ্যমে দুনিয়ার মানুষের মগজের ভিতরে কিয়ামতের প্রলয়ঙ্কর ভয় ভীতি
মানুষের মগজে ঢুকাইয়া দিয়া মানুষকে আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন, যেই দুনিয়ার মানুষগুলি পরকালের চিন্তাকে বাদ দিয়া দুনিয়াকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। দুনিয়া আমার, বাড়ি একটা আছে, আরো 2টা লাগবে। টাকা আছে 1 কোটি, আরো 3 কোটি লাগবে। গাড়ি আছে একটা, আরেকটা লাগবে। দোকান আছে একটা, আরো 5টা লাগবে। ক্ষমতায় ছিলাম 5 বছর, 10 বছর থাকতে হবে, 14 বছর থাকতে হবে। যেমনে দরকার, ভোট রাতে নেই আর দিনে নেই, এক পর্যায়ে নিতেই হবে। আমাদেরকে আমাদের কাজের জন্য জবাবদেহি করতে হবে। আপনি যে দুনিয়ার মোহে পড়ে খুন খারাপি, হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, সন্ত্রাসী যা করছেন, এগুলিকে আপনার আমলনামা লিপিবদ্ধ হয় নাকি হয় না? হয় কিনা বলেন? আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার জীবনে এমন কোনো শব্দ চয়ন করে না, এমন কোনো বাক্য উচ্চারণ করে না যে বাক্য, যেই কথা তার আমলনামার মধ্যে রেকর্ড হয় না। সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। এই জন্য এই সূরাটি আমি আপনাদের জন্য বেছে নিলাম, এই জন্য যে আজকে আমাদের মধ্যে যে সব অনৈতিক কাজ চলছে, জেনা, ব্যভিচার, পরকিয়া, তারপরে সন্ত্রাস, চাঁদাবাজি, লুচ্ছামি, হত্যা, ধর্ষণ, সবগুলিকে বন্ধ করার জন্য যদি পুলিশ, র্যাব, বিডিআর সব বাহিনী দেওয়া হয়, কোরআন হাতে নিয়ে কসম করে বলি, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থেকে পুলিশ, র্যাব, বিডিআর, বিজিবি কেউ এই সমস্ত অপকর্ম দূর করতে পারবে না। কিসে পারবে? এই যেটা, যেই রোগে যে ঔষধে পারবে, ওই ঔষধ নিয়েই আমি আলোচনা করছি। সেটা হচ্ছে আখিরাতে, পরকালের ময়দানে, মৃত্যুর পরে পরকালের জবাবদেহিতার ভয়। এই পরকালের জবাবদেহিতার ভয় যদি আমার যুবক ভাইদের কলিজার মধ্যে ঢুকে যায়, যুবকেরা হয়ে যাবে হযরত আবু বকর উত্তরসূরি। যুবকদের ভিতরে যদি কিয়ামতের ভয় ঢুকে যায়, মৃত্যুর ভয় ঢুকে যায়, আল্লাহর ভয় ঢুকে যায়, জাহান্নামের আগুনের ভয় ঢুকে যায়, যুবকদের চরিত্র হয়ে যাবে হযরতে ওমরের মতো। এই জন্য আমার ভাইরা, কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতি হবে। আল্লাহ পাক বলছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। রাসূল, আপনি জানেন কিয়ামতটা কি? আমি এখন এই সূরার আলোকে আপনাদের সামনে কিয়ামতের চিত্রটা তুলে ধরব কোরআনের ভাষ্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত যখন শুরু হবে অবস্থা কি হবে দেখো। ওয়ায়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাজি'a মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লু আতাউহু দাখিরিন। সূরা নামলের 88 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, সিংহার মধ্যে যখন ফোঁ দেবে তখন মানুষ ভীত বহবল হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আকাশ আর জমিন একটার উপরে একটা কিতাবের পৃষ্ঠার মতন ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। শুধুমাত্র আল্লাহ যেগুলিকে চাইবেন সেইগুলি ব্যতীত সব ধ্বংস হয়ে যাবে। আর প্রত্যেকে বিনীতভাবে আল্লাহর কাছে মাথা নত করে আসতে থাকবে। যত বড় লাট বাহাদুর হোক, যত বড় সেনা প্রধান হোক, যত ক্ষমতার অধিকারী হোক, যত বড় পুলিশ কমিশনার হোক, যত বড় আপনার নোবেল প্রাপ্ত ব্যক্তি হন, যত বড় ক্ষমতা দরফরালা হন, সবার মাথা নিচের দিকে থাকবে। চিল্লায় করে আল্লাহু আকবার। আল্লাহর দরবারে মাথা তুলে কথা বলার ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ পাক বলেন, কিয়ামত যখন শুরু হবে, সিংহার মধ্যে যখন হযরত ইসরাফিল ফু দিবেন, অবস্থাটা কেমন হবে কোরআন দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বুঝাচ্ছেন। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। লোকেরা মনে করে মেঘমালা
আর পাহাড় পর্বতগুলি অচল অবস্থা দাঁড়িয়ে আছে। ও নবী, হে দুনিয়ার মানুষ, তোমরা দেখবে যখন আমার ইসরাফিল সিংহার মধ্যে ফু দিবে, ওই বড় বড় পাহাড়গুলি, মেঘমালাগুলি সবগুলি তুলার মতন উঠতে থাকবে। সব পাহাড়গুলি চলমান হয়ে যাবে। কেউ যেন পাহাড়গুলিকে ধাক্কাচ্ছে, এত দ্রুত গতিতে চলতে থাকবে। পাহাড় আর জমিনের অবস্থা কি হবে? অন্যতা আয়াতে আল্লাহ পাক বলেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةً وَاحِدَةً وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হযরত ইসরাফিল তিনি যখন সিংহার মধ্যে একটা ফু দিবেন, কয়টা ফু? ফু মাত্র দিবেন দুইটা, দুইবারে। আগে একটা ফু দিবেন, নাফখাতাও ওয়াহিদা, একটা ফু দিবেন। পাহাড় পর্বতগুলি, নদী নালাগুলি সবগুলি বিচ্ছিন্ন চূর্ণ বিচ্ছিন্ন হতে থাকবে। আর ফায়াউমাইদিন ওয়াকাআতিল ওয়াকিয়া, তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। এখানে আল্লাহ পাক কিয়ামতকে ওয়াকিয়া বলে উল্লেখ করেছেন। সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, ওয়াকিয়া বলে আল্লাহ উল্লেখ করেছেন। সিংহার মধ্যে ফু যখন দেওয়া হবে, তখন আকাশগুলি ভেঙে যাবে, পাহাড়গুলো উঠতে থাকবে, নদ নদী সাগর মালার মধ্যে পানি ধরে যাবে। সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ পাক বলেন, ইদাস সামাউ ইনফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। আল্লাহু আকবার। ইদাস সামাউ ইনফাতারাত, যখন আকাশটা ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। একটা কাঁচের গ্লাসকে যদি আপনি উপর থেকে কোনো ইট কোনো পাকার মধ্যে ছাড়েন, ওইটা যেমন টুকরো টুকরো হয়ে যায়। অথবা চৈত্রের খরতাপে আপনারা যে ইরি ধান চাষ করেন, ওই জমিনটা যেমন ভেঙ্গে চৌচির হয়ে যায়। ইদাস সামাউ ইনফাতারাত, ইসরাফিল যখন সিংহে ফু দিবে, আকাশটা এরকম ভেঙ্গে চৌচির হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। এটা কি আমার গল্প না আল্লাহর কথা? বিশ্বাস হয় আপনাদের? এরপরে কি হবে? ইদাস সামাউ ইনফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশে যে তারকারাজিগুলি দেখতে পাচ্ছেন, এই তারকাগুলি বিক্ষিপ্ত অবস্থায় ছুটোছুটি শুরু করবে। গতি কত হবে? গতি কয়েক হাজার মাইল বেগে এই তারকাগুলি ছুটতে থাকবে। একটার সাথে আরেকটা লাগবে, তখন আগুনের সংঘর্ষ হয়ে যাবে। তারকা কত? এই যে আমরা খালি চোখে আকাশে যে তারকা দেখতে পাই, এই তারকা কত উপরে? আল্লাহ পাক এমন তারকা তৈরি করেছেন, যেই তারকা পৃথিবীর শুরু থেকে, আদি থেকে আজ পর্যন্ত এমনও তারকা আছে যেই তারকার আলো আজও দুনিয়াতে এসে পৌঁছতে পারে নাই। এত উপরে তারকা। আমরা যখন বিমানে চলি, বিশ্বের বিভিন্ন দেশে যাই, বিশেষ করে আপনারা সৌদি আরবে যান, তখন বিমান থেকে দেখবেন নিচের বাড়ি ঘর, ঢাকা শহর, পাকিস্তান, আরব আমিরাত, ওমান, আবুধাবি, ইরান, ইরাক, এগুলি যে বাতি জ্বলে, ওই যে আমরা এরকম তারকা দেখি, ওই বিমান থেকেও 36,000 40,000 কিলোমিটার উপর থেকে এরকম তারকার মতো দেখা যায়। আল্লাহ পাক বলেন, ইদাস সামাউ ইনফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এই তারকাগুলি ছুটাছুটি শুরু করবে, দরিয়ার মধ্যে আগুন ধরে যাবে, কবরগুলি উন্মুক্ত হয়ে যাবে কিয়ামতের শুরুতেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আমি এইভাবে কিয়ামত শুরু করব, গোটা দুনিয়াটা ধ্বংস করে দিব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যখন মক্কার কাফিরদের সামনে এই কিয়ামত নিয়ে আলোচনা করতেছিলেন, মক্কার কাফিররা এসে টিটকারি বটকারি করে আমার রাসূলকে প্রশ্ন করলেন, নবীকে অপমানিত করার জন্য, হে মুহাম্মদ তুমি যে বলো কিয়ামত আসবে, এটা কবে আসবে?
এ পাহাড়গুলির কি হবে, চাঁদের কি হবে, সূর্যের কি হবে বলো তো দেখি। আল্লাহ নবী কি মক্কার কাফিররা এইরকম অবান্তর প্রশ্ন করার কারণে রাসূলুল্লাহ নিজের থেকে জবাব দিতেন না। হুজুর আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেলেন। আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার রাসূলকেই বলে দেন কাফিরদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। কোরআনে কারীম বলছি ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। ও নবী, দুনিয়ার কাফিররা আপনাকে প্রশ্ন করে কিয়ামত কখন আসবে, আপনি বলে দেন কিয়ামত আসার লক্ষণগুলি হলো মানুষের চোখ থাকবে, হঠাৎ করে চোখের আর পাওয়ার থাকবে না। চোখের কি থাকবে না? পাওয়ার থাকবে না। দুনিয়ার সব মানুষের চোখ আছে কিন্তু চোখে দেখতে পাবে না। যখন কিয়ামত শুরু হবে ঠিক তার আগে এই ঘটনা ঘটবে। 2 নম্বরে ফাইদা বারিকাল বাসারু ও খসাফাল কামার, চোখের দৃষ্টি চলে যাবে আর আকাশে রূপালী চাঁদ, আকাশে চাঁদ দেখা যাবে কিন্তু চাঁদের আলো দুনিয়া আসবে না। আর কি হবে? ওয়াজুমিয়া শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্য দুইটাকে আল্লাহ পাক পশ্চিম দিগন্তে একসাথ করে উঠাবেন। আচ্ছা, আগামীকালকে সকালবেলা যদি চাঁদ আর সূরজ দুইটা পশ্চিম দিকে উঠে আপনাদের অবস্থা কি হবে বলেন তো? মাথা ঠিক থাকবে? মাথা ঠিক থাকবে? মানুষ পাগল হয়ে যাবে। ওয়াজুমিয়া শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্য দুইটা পশ্চিম দিগন্তে একসাথে উঠবে। মানুষ মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আর বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষ বলবে ও রব্বুল আলামিন, আমরা যাব কোথায়, পালাবো কোথায়? আল্লাহ পাক বলেন কাল্লা লা ওয়াজার, আজকে যাবার মতন পালাবার মতন কোন রাস্তা আমি আল্লাহ রাখি নাই। যেখানে যাবে সেখানে আল্লাহ পাকের আযাব কিয়ামত আপনাকে পাকড়া করবে, আপনাকে আল্লাহর শাস্তি পাকড়া করবে। যদি এইটা বুঝে না আসে, আমার এই ওয়াজ যদি আপনাদের বুঝে না আসে যে কিয়ামত শুরু হইলে আপনি যেখানেই যাবেন, মামুর বাড়ি, খালুর বাড়ি, ভারতে যান, আমেরিকা যান, সব জায়গায় আপনাকে পাকড়াও করবে, এই কথাটা যদি বিশ্বাস না হয় তাহলে 2020 সালের করোনার অবস্থার দিকে তাকাইয়া দেখেন। যেরকম ঠিক কিনা? ওই করোনাতে শ্বশুর বাড়িতে জামাই যাওয়া বন্ধ, বাপের বাড়িতে বেরিয়ে আসা বন্ধ, ছেলে ঢাকা থেকে বাড়ি আসা বন্ধ, ছেলে সৌদি আরব থেকে বাংলাদেশে আসা বন্ধ। কোথাও কি পালাতে পেরেছে? শুধুমাত্র কেবলমাত্র একটু হাঁচি আর একটু কাশি। আল্লাহ বেশি কিছুই ধরেন নাই। খোদাদ্রোহী, আল্লাহ বিরোধী নমরুদকে আল্লাহ বড় কামান দিয়ে মারেন নাই, ল্যাংলা মশা একটা ঢুকাই দিলেন আর জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করালেন। যখন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নেবেন কি? যারা ইসলামী শরীয়তের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামী আইনের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ পাক নমরুদের মতন তাদেরকে জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করবে। শিক্ষা নিতে হবে আমার ভাইয়েরা। এরপর আল্লাহ পাক বলেন কিয়ামত হবে, গোটা দুনিয়াটার অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলি সেদিন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলি কীট পতঙ্গের মতন সব উলট পালট হয়ে যাবে, উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলি ধ্বনিত তুলার মতন বাতাসের মতন উঠতে থাকবে, বাতাসের সাথে উঠতে থাকবে। মক্কা যারা গিয়েছেন, এখন তো অনেক পাহাড় কেটে ফেলেছে। মক্কা চতুর্দিকে পাহাড়ে ঘেরা। খাগড়াছড়ি যাবেন, আলুটিলা যাবেন, বান্দরবন যাবেন, সাজেক যাবেন, পাহাড় আর পাহাড়।
ভারতের ত্রিপুরা রাজ্যে যাবেন, আসামে যাবেন, সুবহানাল্লাহ, সেই আসামে ত্রিপুরা এক এক মাহফিলের জন্য প্রতিদিন 300, 400, 1000, 800 মাইল শুধু দৌড়াতে হয়, পাহাড় আর পাহাড়। এই যে পাহাড়গুলোর দিকে তাকাই আর কোরআনের আয়াতগুলোর দিকে তাকাই, আমার আল্লাহ বলছেন অতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো সব তুলার মতন আকাশে উঠতে থাকবে। হযরত ইসরাফিল যখন সিংহের মধ্যে ফু দিবে, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, কিয়ামত যখন হয়ে যাবে, কত বছর চলে যাবে, সর্বশেষ অবস্থা হবে হযরত ইসরাফিল সিংহার মধ্যে যখন ফু দিবেন, মানুষ সব মরে যাবে। কেমনে মরবে? ইসরাফিল বাঁশির মধ্যে যখন ফু দিবে, প্রথম সুরটা হবে অত্যন্ত চিকন। ওই যে হেমিলনের বাঁশিওয়ালার গল্প আপনারা শুনেছেন, আজ থেকে 40, 50, 60, 70 বছর আগের গ্রামের মধ্যে, এলাকার মধ্যে বাঁশি বাজাইলে পরে বাঁশির সুরে কত মেয়েরা পাগল হয়ে ছুটে আসতো, বাঁশির সুরে পাগল হয়ে যেত। ইসরাফিল যখন সিংহে ফু দিবেন, চিকন সুরে কি বাঁশি বাজতে থাকবে। নারীরা ঘর ঝাড়ু দিবে, ভাত রান্না করবে, লোকেরা গরু চড়াবে, দোকানপাট করবে, অফিস আদালতে কাজ করবে, গাড়ি চালাবে ড্রাইভার, সাথে সাথে সবার হাতের কাম বন্ধ হয়ে যাবে। মিষ্টি বাঁশির সুরেই মানুষ বাঁশিওয়ালাকে খোঁজার জন্য সুরের পেছনে পাগলের মতন দৌড়াতে থাকবে। কোন দিকে দৌড়াবে? বাঁশির সুর ক্রমশ বাড়তে থাকবে, আওয়াজ বাড়তে থাকবে। বাঁশিওয়ালাকে তো পাওয়া যায় না, সুর এক একবার এক এক দিক থেকে আসে। মানুষগুলি পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। বাঁশির সুরে কেউ আগুনে পড়বে, কেউ পানিতে পড়বে, কেউ টয়লেটে পড়বে, কেউ সাগরে পড়বে, কেউ কাঁটার মধ্যে পড়বে, কেউ অস্ত্রের মধ্যে পড়বে, ক্ষত বিক্ষত হয়ে যাবে। এমন অবস্থায় বিশ্বনবী বলেছেন, বাঁশির সুর এত প্রকট হয়ে যাবে, এবার এক একজন মানুষের কানের পর্দা ফাটবে, আর জায়গায় জায়গায় পিঁপড়ার মতন পড়ে পড়ে মরতে থাকবে। এমন এক কঠিন পরিস্থিতি হওয়ার পরে তামাম পৃথিবী যখন আসাকার মেসাকার হয়ে যাবে, তখন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক 8 জন ফেরেশতাকে রক্ষা করবেন। কয়জন ফেরেশতা বলেন? কয়জন? কষ্ট হচ্ছে মনে আপনাদের? 8 জন ফেরেশতাকে রক্ষা করবেন। আল্লাহ পাক বলেন ইল্লা মান শাআল্লাহ, যাদেরকে চাইবেন তারা ব্যতীত। এই আয়াতে তাফসীরে এসেছে আল্লাহ পাক 8 জন ফেরেশতাকে কিছু সময়ের জন্য রক্ষা করবেন। এদের মধ্যে 4 জন হলেন আল্লাহ পাকের আরশের খুঁটি বহনকারী, আর 4 জন হলেন জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, মালাকুল মাউত। এই হলো 8 জন। তো আল্লাহ তাআলা তাম পৃথিবীটাকে আসাকার মেসাকার করে দেওয়ার পরে এবার আল্লাহ বলবেন, আজরাইলকে প্রশ্ন করবেন, আজরাইল কে আছে? বলবে আল্লাহ পাক তোমার আরশের খুঁটি বহনকারী 4 জন, আর আমরাই প্রধান 4 জন। তো আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল বলবেন, আল্লাহ এরা 4 জন আছে। কয় যাও রূহ কবজ করে দাও, রূহ কবজ হয়ে যাবে। আর কে আছে? আল্লাহ পাক জিব্রাইল আছে, কয় ওর রূহ কবজ করে দাও। মিকাইলের রূহ কবজ, ইসরাফিলের রূহ কবজ। এবার আল্লাহ পাক বলবেন আর কে আছে? কয় আল্লাহ পাক আমি আজরাইল আর আপনি। আল্লাহ বলবেন এবার তোমার পালা। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল বলবেন রব্বুল আলামিন আমাকে মরতে হবে নাকি? আল্লাহ পাক বলেন তুমি কি আমার ঘোষণা শুনো নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি যত প্রাণী সৃষ্টি করেছি, যতজনকে জীবন দিয়েছি, প্রত্যেকের মৃত্যু নিশ্চিত। মউত থেকে কেউ পালাইতে পারবে না। আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। কবি ফররুখ আহমেদ কি সুন্দর করে এর অর্থ লিখলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও তথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে
টাকা পয়সা কেউ আপনাকে রেহাই করতে পারবে না। মৃত্যু থেকে যদি রেহাই পাইতেন তাহলে আমার রাসূল আগে মৃত্যু থেকে রেহাই পাইতেন। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আজরাইল কেমনে মরবে? আজরাইল বলবেন, রব্বুল আলামিন, আমি তো সবার রূহ কবজ করেছি, আমার রূহ কবজ করবে কে? তখন আরশের মালিক আল্লাহ বলবেন, মালাকুল মাউত, তোমার রূহ কবজ করবে আমার ওয়ার্ডার, আমার হুকুম, আমার আইন। তখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে আজরাইল থাকবেন। জান্নাত কোথায় জানেন? জান্নাত হচ্ছে সপ্ত আকাশ থেকে উপরে, ইনদা সিদরাতিল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা মানে কেউ কেউ বলেছেন এটা বড়ই গাছ, কুল বৃক্ষ। আমাদের দেশে বড়ই গাছ আছে, আল্লাহর ওইখানে একটা বড়ই গাছ আছে। ওই বড়ই গাছের মধ্যে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত প্রত্যেকটা মানুষের বায়োডাটা আছে, এনআইডি কার্ড আছে, বাবার নাম, বাড়ির নাম, এনআইডি নাম্বার, আপনি দুনিয়াতে কত নম্বর মানুষ, ওইগুলি সব ওখানে আছে। যখন আপনার মৃত্যুর সময় হবে তখন ওই পাতাটা শুকিয়ে যায়, ওইটা আজরাইলের হাতে চলে আসে। ওই ঠিকানা অনুযায়ী আপনি আফ্রিকায় আছেন না আমেরিকায় আছেন নাকি পিপুলিয়ে আছেন, আজরাইল এখানে আসে, আপনার রূহ সময় মতো কবজ হয়ে যায়। জান্নাত উপরে, জাহান্নাম নিচে। এই জন্য আল্লাহ পাক বলছেন, কোরআনটা দিলাম, এই কোরআনটা দিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানুষ, আমি কোরআন দিলাম, এটা আমি আল্লাহর পক্ষ থেকে রশি। এটার মধ্যে সমাজনীতি আছে, আছে না? অর্থনীতি আছে, যুদ্ধনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, বন্ধুনীতি আছে, পরিবার নীতি আছে, বিবাহ নীতি আছে, কৃষি নীতি আছে, ব্যবসা নীতি আছে, রাজনীতি আছে, সামনে কারে ভোট দিবেন এই ব্যাপারে কোরআনে বক্তব্য আছে নাকি নাই? কোরআন বলছে, বলুন হুজুর দলিল কই? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আরেক আয়াত থেকে দলিল নেন, সেটা হচ্ছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাদেরকে ভোট দাও, তাদেরকে রায় দাও, তাদেরকে সহযোগিতা করো, তাদের ব্যালট পেপারে সিল মারো। যারা সমাজ থেকে মদ উৎখাত করে দিবে, চুরি উৎখাত করে দিবে, ডাকাতি উৎখাত করে দিবে, সন্ত্রাস উৎখাত করে দিবে, চাঁদাবাজি উৎখাত করে দিবে, যারা ব্যভিচার বন্ধ করে দিবে, দুর্নীতি বন্ধ করে দিবে, এই ভালো মানুষদের পক্ষে তুমি সাড়া দাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর যারা মদ, জুয়া, গাঁজা, পয়লা বৈশাখ নাচ গান এইগুলির সয়লাভ ঘটাবে, ওদেরকে তোমরা সাহায্য করো না, সিল মারবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। জনগণের কার কথা? মনে বিষয়টা পরিষ্কার হয় নাই। আমার ভাইরা, মানুষ, নেতা, এগুলির আগে আপনার আল্লাহর আইনকে আপনি ফলো করতে হবে, কারণ আপনার কাজের জন্য জবাবদেহি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হযরত আজরাইলকে আল্লাহ বলবেন, আমার আইন তোমাকে মারবে। জাহান্নাম হচ্ছে নিচে, জান্নাত হচ্ছে উপরে। জান্নাতি উপরে উঠার জন্য আল্লাহ কোরআন দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আমার কোরআনকে ধরো, ভালো করে যদি ধরতে পারো, জীবনের সব সেক্টর এইটারে মিলাইতে পারো, তাহলে আমি আল্লাহ রশি টান দিব, এক টানের সাথে আমার জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ রশি ছেড়ে দিয়েছেন, এটারে ধর, ভালো করে ধর। শুধু এটা মসজিদ মাদ্রাসায়, মিলাদ মাহফিলে না, এটা জীবনের সব বিভাগে এটা থাকবে। এটাকে ধর, ধরলে আমি আল্লাহ সোনার মতো টান দিব, তুই জান্নাতে চলে যাবে। বুখারী শরীফের বর্ণনা, জান্নাত উপরে, জাহান্নাম নিচে। এখন আজরাইল এই জান্নাত আর জাহান্নামের মাঝখানে থাকবেন, জমিন আর আকাশের মাঝখানে থাকবেন। থাকার পরে এবার আল্লাহ পাক বলবেন, মত ইয়া মালাকাল মউত, মরে যা। আজরাইল আল্লাহু আকবার বলে এত জোরে চিৎকার দিবে, গোটা আকাশ জমিন থরথর করে কাঁপা শুরু করবে। আজরাইলের রূহ কবজ হয়ে যাবে, এখন আর কেউ নাই। আমি সাফাতুত তাফাসির থেকে কথা বলছি, তাফসীর ইবনে কাসির থেকে কথা বলছি, রুহুল মাআনি থেকে কথা বলছি। এবার আল্লাহ পাক তিনি তার আরশের মধ্যে আসনে বসবেন,
বসার পরে আমার দিকে তাকা, আকাশ আর জমিনকে এইভাবে আল্লাহ পাক ভাস করবেন। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। এভাবে ভাস করে তার এই ইজা কাবাদা আর ওয়াহ, আকাশ আর জমিনকে আল্লাহ পাক এভাবে মুঠ করে ধরবেন। ধরার পরে তিনি প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, সূরাল মুমিন। আজকে রাজত্ব কার? সালাসা মাররা। আবার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব কার? আল্লাহ তিনবার প্রশ্ন করবেন। গোটা আকাশ নীরব, গোটা জমিন নীরব, সাজানো গোছানো কোনো আকাশ নাই, সাজানো গোছানো কোনো জমিন নাই, সব তো ধ্বংস হয়ে গেছে। বঙ্গোপসাগর নাই, প্রশান্ত মহাসাগর নাই, আটলান্টিক মহাসাগর নাই, বিল্ডিং নাই, দালান নাই, কোঠা নাই, সব সমতল ভূমিতে পরিণত হয়ে গেল। একটা পিঁপড়াও থাকবে না। আমার আল্লাহ পাক একা একা তিনি তার আরশে আজিমের চেয়ারে বসে তিনবার প্রশ্ন করবেন। পৃথিবীর দুনিয়ার এক দিগন্ত থেকে আরেক দিগন্ত আবাদ ভেসে বেড়াবে। এমন কোনো একটা গোড়া পিঁপড়াও নাই যে আল্লাহর কথার জবাব দিতে পারে। আল্লাহ তিনবার বলবেন রাজত্ব কার? এবার আল্লাহ নিজে জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আজকে রাজত্ব মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহ। যখন কার? এবার আল্লাহ প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনাল মুলুকে, হে পৃথিবী, তোর উপরে যারা রাজত্ব করত আজকে সেই রাজারা কোথায়? ইয়া দুনিয়া আইনাল জব্বারুন, হে পৃথিবী, তোর বুকে যারা স্বৈরাচারী করেছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে, আলেমদেরকে হত্যা করেছে, নিরীহ মানুষকে হত্যা করেছে, খুনের দরিয়া বয়ে দিয়েছে, আজকে ওই সব স্বৈরাচার রাজারা কোথায়? বাদশারা কোথায়? জবাব নাই। আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনা নাহারুক, হে পৃথিবী, তোর বুক চিরে যাওয়া নদীগুলি কই, সাগরগুলি কই? কোনো জবাব নাই। ইয়া দুনিয়া আইনা আশজারুক, হে পৃথিবী, তোর বুকে গলে উঠা গগন চুম্বী বৃক্ষরাজিগুলি কোথায়? কোনো জবাব নাই। চিল্লাই বলো আল্লাহু আকবার। কিসের বাহাদুরি করে, কিসের তাকাব্বুরি করে, কোন নেতার পিছনে ঘুরে? আজকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন নেতা আদর্শকে বাদ দিয়া দুনিয়া রাজা চেঙ্গিস খান, রাজা হালাকু খান, এর ইতিহাস ভিন্ন, মধ্যপ্রাচ্যের ইতিহাস, কামাল আতাতুর্ক, জামাল নাসের, রাজা শাহ পেহলভি, সম্রাট আকবর, মানুষের তৈরি করা মতবাদের হোতা যারা, কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতু, এইসব মানুষের তৈরি করা মতবাদের পিছনে আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, মা বোনেরা যারা দৌড়াচ্ছেন দলের মায়া দেখাইয়া, নেতার মোহাব্বত দেখাইয়া, তাদের ব্যাপারে কোরআন থেকে একটু ওয়াজ করব নাকি শেষ করে দেব? দেখুন সূরাল মুমিনে আল্লাহ বলছেন, আপনি যেই সব নেতার পিছনে ঘুরেন, যেই সব নেতাদের চরিত্র নাই, যেই সব নেতাদের জীবনে নামাজ নাই, কথা যদি কয় 100টা 99টা কয় মিশা কথা। জনগণ ঠিক কিনা? মিথ্যা কথা, মিথ্যার চাদর দিয়ে আবৃত, তাদের ব্যাপারে আল্লাহ বলছে কিয়ামতের দিন ওই নেতাও কবরে যাবে, আপনিও কবরে যাবেন। যারা দুনিয়াবি নেতাদের পিছনে দৌড়ান, যেই সব নেতাদের আদর্শে, বক্তব্যে, জীবনে, আমলে কি নাই? নামাজ নাই, হজ নাই, জাকাত নাই, সত্যবাদিতা নাই, এরা সময় মতো ইসলামের লেবাস ধারণ করে, বাকিটা সময় এরা ইসলামের বিরোধিতা করে, এরকম আছে নাকি নাই? তো এইসব নেতাদের পিছনে যারা ঘুরেন তারা কর্মী, যাদের পেছনে ঘুরেন তারা নেতা। ঠিক কিনা বলেন? নেতারা হলো শক্তিশালী, কর্মীরা হইল দুর্বল। কর্মীরা কি?
দুর্বল। দেখুন আল্লাহ বলছেন وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا। সূরা আল মুমিন 24তম পারা 47 নম্বর আয়াত। মনে রাখবেন আল্লাহ পাক বলেন, নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন নেতা এবং কর্মী উভয়ে তাদের কর্মের কারণে জাহান্নামে চলে যাবে। তখন কর্মীরা নেতাকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবাআ। ও আমার এলাকার বাহাদুর নেতা, আমি তো তোমার অনুসরণ করেছিলাম, যা করতে বলেছ আমি তাই করেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার। এখন তোমরাও জাহান্নামে, আমরাও জাহান্নামে। তো যেহেতু দুনিয়াতে আমাদের নেতা ছিলে, এখন আমাদের জন্য কি জাহান্নামের একটু আগুন টাগুন কমাইয়ে দিতে পারবা? খেয়াল করতেছেন কথা? দুনিয়াতে তো অনেক নেতাগিরি দেখাইছো, এখন আমাদের জন্য একটু নেতাগিরি দেখাইয়া জাহান্নামের আগুন কমাইয়া দাও। তখন নেতা কি বলবে? ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুন ফিহা। নেতারা বলবে, এই বেটা এত বক বক করিস কেন? তোদের যে অবস্থা আমাদেরও তো সে অবস্থা। ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ। আল্লাহ পাক তোদের আর আমাদের ফয়সালা সমান করে দিয়েছেন। তোরাও আল্লাহর হুকুম মানিস নাই, আমরাও তোদেরকে না করেছি, তোরাও মানিস নাই। এখন তোদের যে দশা আমাদেরও সেই দশা, আমাদের যে দশা তোদেরও সেই দশা। হাকামা মানে বিচার করে দেওয়া, ফয়সালা করে দেওয়া, বাইনাল ইবাদ, এই উভয় বান্দার মধ্যে, নেতা আর কর্মীর মধ্যে। এবার এই কর্মীরা বারবার যায় নেতারে গুতাইব। ও নেতা আগুনে জ্বলতেছে, আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছে, আর যাইয়া বারবার নেতারে গুতাইতেছে। তো নেতা গুতানির ঠেলায় বাঁচতে না পাইরা নিজের মুখে আগুন, চুলে আগুন, শরীরে আগুন, আগুনে দগ্ধ হওয়া দেহ নিয়া এবারে কি করবে দেখেন। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। জাহান্নামের দ্বার রক্ষীদের কাছে এইসব নেতারা যাইয়া দেখেন, এইসব নেতারা যাইয়া জাহান্নামের দ্বার রক্ষীদেরকে কথা কেমনে কয়, যাই বলবে উদউ রব্বাকুম, ও ফেরেশতারা তোমাদের রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো। কাদের রব? কথা বুঝেন না মনে হয়। নেতারা ফেরেশতাদেরকে বলবে তোমাদের রবের কাছে আমাদের জন্য দোয়া করো। তাও এই কথা বলবে না যে আমাদের রব আল্লাহকে বলো, এই কথা বলবে না, বলবে তোমাদের রবের কাছে বলো। তার মানে কুত্তার লেজ 12 বছর না 3-36 বছর সুঙ্গের ভিতরে ঢুকে রেখে ছাইরা দিলে আবার আগের মতো যেই লাউ হেই কদু। যেরকম ঠিক কিনা? আগুনে জ্বলার পরেও ফেরেশতাদেরকে বলবে তোমাদের রব, আমাদের রব না। এবার কি তেড়া, ঘাড়েরও কি তেড়া দেখেন। ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, যাতে করে আজকে আমাদের জন্য জাহান্নামের আগুন কিছুটা হালকা করে দেয়। এবার ফেরেশতারা জবান খুলবে, জবাব দিবে। ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত। ফেরেশতারা বলবে, এই বেটা বেয়াদব, ঘাড় তেড়া, আলাম তাকু তা'তিকুম রুসুলুকুম, তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তাবাহক, আল্লাহর বাণী নিয়া, দ্বীনের দাওয়াত নিয়ে, রিসালাতের দায়িত্ব নিয়া, হক হালালের কথা নিয়া, হালাল এবং হারামের কথা নিয়া, জান্নাতের কথা নিয়া, জাহান্নামের কথা নিয়া, আল্লাহর আইনের কথা নিয়া, এরকম দাওয়াত নিয়া, এরকম স্পষ্ট বিধান নিয়া তোমাদের কাছে কেউ কি আসে নাই? এই প্রশ্ন করবে। তখন এরা মাথা নিচের দিকে দিয়ে দেবে, এই যে বড় বড় নেতাগুলো দেখতে পান, মাথা নিচের দিকে দিয়ে বলবে কলু বালা, হুজুর আছে এখানে, আমার ওস্তাদ,
কলু নাম মানে হ্যাঁ, হ্যাঁ এসেছিল, কিন্তু না একথা বলবে না, কলু বালা অবশ্যই এসেছিল। জবাব কি একরকম? কথা কয় না কা? মা ছেলেকে বলছে, এই বাবা তুই নাকি মাদ্রাসা যাস নাই? ছেলে বলছে, মা কে বলছে? অবশ্যই আমি গিয়েছি। এ হলো একটা জবাব। মা গিয়েছি, এটা হলো আরেকটা জবাব, মানে অবশ্যই গিয়েছি। এখানে কলু বালা কেন নয়, নিশ্চয়ই। ছোট্ট পায়ের টাকনুর উপরে প্যান্ট পরে, খোসা খোসা দাড়ি নিয়া, বগল তলে ছোট্ট ছোট্ট বই নিয়া আমাদের কাছে এসেছিল। নামাজের দাওয়াত দিয়েছে, রোজার দাওয়াত দিয়েছে, সত্য কথা বলার দাওয়াত দিয়েছে, ভালো মানুষ হবার দাওয়াত দিয়েছে, জানাবে বিচার থেকে দূরে থাকার দাওয়াত দিয়েছে, আব্বা আমার খেদমত করার দাওয়াত দিয়েছে, দুর্নীতি করা থেকে দূরে থাকার দাওয়াত দিয়েছে, এসেছিল। কিন্তু আমরা বিশ্বাস করি নাই। আমরা এদেরকে তকমা দিয়েছি, তকমা। এক তকমা ঠেলায় দেখে না দেশ ছাড়ছে, চেয়েছিলাম অধিকার, কথা কয় না কা, হয়ে গেলাম। কে বলেছে? কে বলেছে? হ্যাঁ, সুতরাং ইতিহাস ভুলে যাবেন না, শিক্ষা গ্রহণ করবেন। ওই ফুরান সাইলের ভাত এখন আর মানুষে খাইতে চায় না। চিল্লা বলো ঠিক কিনা? এগুলো ফসে গেছে, গন্ধ হয়ে গেছে। আপনারা দেশ প্রেমিক হয়ে যায় কি করছেন আমরা দেখছি বহু। এজন্য এইসব নেতাদের পথ ধরে যারা চলেছেন তাদেরকে প্রশ্ন করাবে, কেন আসছো? কোনো নেতা কি, কোনো দায়িত্বশীল কোরআনের দাওয়াত নিয়ে কি তোমাদের কাছে যায় নাই? পরকাল সম্পর্কে সতর্ক করে নাই? তারা বলবে কলু বালা, কেন নয়, গিয়েছিল, এসেছিল। এখন ফেরেশতারা তিরস্কার করে বলবে, কলু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। যদি এসে থাকি আমাদের কি দোয়া করতে বলো কেন? নিজেরাই দোয়া করো। তবে জেনে রেখো, আজকে তোমাদের দোয়া হবে ওই পলিথিনের ভিতরে ঘরের ময়লাগুলি ভরে যাব, ডাস্টবিনে নিক্ষেপ করা হয়। আজকে আল্লাহর দরবারেও তোমাদের দোয়ার অবস্থা হবে এমন, তোমাদের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমার ভাইয়েরা, বাবারা, সুতরাং কিয়ামতের ময়দান অনেক কঠিন হবে। সেই দিন কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। পীর বলেন, ফকির বলেন, দরবেশ বলেন, হুজুর বলেন, মুফাসসির বলেন, কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। রাসূলের কাছে আয়াত নাযিল হয়ে গেল, ওয়া আউযির আশিরাতাকাল আকরাবিন। হে রাসূল, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আপনি ভয় দেখান, সতর্ক করেন। আল্লাহ নবী পাহাড়ের উঁচু চূড়ায় দাঁড়ায় বলছেন, ইয়া বানি আব্দে মানাব, ইয়া বানি হাশেম, আনকিজু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার হুজুর নিজের কলিজার টুকরো কন্যা ফাতেমার কাছে গিয়া বললেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, আনকিজি আনফুসাকে মিনান নার, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাতেমারে শুনে রাখো, কিয়ামতের দিন নবীর মেয়ে ও আলী শুনে রাখো, কিয়ামতের দিন নবীর মেয়ের জামাতা বলে ও হাসান হুসাইন শুনে রাখো, নবীর নাতি বলে ও আয়েশা নবীর স্ত্রী বলে ওই দিন কোনো ফয়সালা হবে না। যার আমল ভালো হবে তার তকদির ভালো হয়ে যাবে, যার আমল খারাপ হবে ওই ব্যক্তির ব্যাপারে আমার কোনো বক্তব্য চলবে না। প্রিয় ভাইরা, হাসরের ময়দান কঠিন ময়দান হবে। একটা চিত্র দলুরি কোরআনে কারিমের সূরা আল হজ্জের ২ নম্বর আয়াতে হাসরের ময়দানের চিত্র আল্লাহ পাক তুলে ধরলেন এইভাবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। নবী গো, আপনি দেখবেন কিয়ামতের ময়দানে স্তন্যধাত্রীর তার বাচ্চা পায়ের মধ্যে সাপের মতন বেড়াবে দুধ পানের জন্য, মার কোনো খবর থাকবে না। গর্ভধারিণী মায়ের গর্ভের সন্তান জড়াইয়ে দিয়া আপনা আপনি বের হতে থাকবে, মা পাগলের মতন দৌড়াতে থাকবে, কোনো খবর নাই।
সেদিন আপনি দেখবেন হাসরের ময়দানে সব মানুষ পাগল পারা, ওমা হুম বিসুকারা, আসলে কেউ পাগল নয়, কেউ মাতাল নয়, এরা আল্লাহর আযাবের ভয়ে সব যেন পাগল হয়ে যাবে। ওই হাসরের ময়দান থেকে বাঁচার জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য অনেকে ভুল পথে চলেন। কেউ বলেন আমি অমুক পীরের কাছে মুরিদ হয়েছি, তুমুক পীরের কাছে মুরিদ হয়েছি, অমুক দয়াল বাবা, তুমুক খাজা বাবা। আপনাদের সামনে আমি জাবেরি, আমি ছোট্ট মানুষ, আমি নগণ্য মানুষ। ছাত্র জীবন থেকে শুরু করে 30 বছর কোরআনের দাওয়াত এই ময়দানে আল্লাহ পাক টিকিয়ে রেখেছেন। আমি আপনাদের খেদমতে আরজ করে যাই, আল্লাহ নামে শপথ করে বলি, কিয়ামতের দিন কোনো পীর, কোনো হুজুর, কোনো নেতা কেউ আপনার পক্ষে সুপারিশ করার সাহস হবে না। কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেন, যদ্দূর বলতে বলবেন ঠিক তদ্দূরে বলবেন, এর বাহিরে বলতে পারবেন না। সুতরাং বাবারা, ভাইয়েরা, আসুন, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবন যে মোহে পড়ে আছেন, ছেলের মায়া, মেয়ের মায়া, বউয়ের মায়া, বাড়ির পর বাড়ি বানান, গাড়ির পর গাড়ি বানান, দোকানের পর দোকান করেন, এরপরে কত অন্যায় অবিচার করেন। আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই, যাদের জন্য চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, মিথ্যা কথা বলে, খারাপ পথে চলে টাকা পয়সা রুজি করেন, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার মরণের সময় কেউ তো আপনার সাথে যাবে না, টাকা পয়সা সাথে যাবে না। মানুষের জীবনে বন্ধু হলো 3 জন। যেরকম কয়জন? আহালুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। একটা হলো আহাল, যত আদরের ছেলে হোক, মেয়ে হোক, মরার দরকার নাই। আমি আমার বংশের, আমার পরিবারের, আমার আত্মীয়ের একটা উদাহরণ দিই। আমার মেজু খালা, আমার ভাইয়েরা, খালু মরে গেল কয়েক বছর আগে। মেজু খালা ছেলেরা 4 ছেলে, ছেলে হলো, মেয়ে হলো, বিয়ে দিল। খালা আজ জীবিত আছেন। আজ তার ঘরের মধ্যে জায়গা হয় না, তাকে গরু ঘরের এক পাশে রেখে দিয়েছে। ওইখানে পায়খানা করে, ওইখানে পেশাব করে, কোনো ছেলেও দেখে না, কোনো মেয়েও দেখে না। আমি কুমিল্লা যখন ছিলাম 2004-05 দিকে, ঠাকুরপাড়া এক ইঞ্জিনিয়ারের বাড়িতে ভাড়া ছিলাম, দেখতাম তার বউরা কত শান শৌকতে চলে, আর ওই ইঞ্জিনিয়ার বাড়ির নিচেই ছোট্ট একটা সার্ভা করে তার মাকে ওখানে রাখতো। আমার বাবারা, ভাইয়েরা, যে ছেলের জন্য, যে মেয়ের জন্য মিথ্যা কথা দিয়া এত টাকা পয়সা, ধন সম্পদ আপনি গড়েন, আল্লাহ নামে কসম করি, আপনার এই ছেলে আর মেয়ে আর ধন সম্পদ কবর থেকে ফিরে আসবে শুধুমাত্র আপনার ভালো আমল, আপনার মন্দ আমল যেটাই করেন না কেন, এইটাই চিরসাথী হয়ে আপনার ঘরে চলে যাবে, কবরে চলে যাবে। যেরকম ঠিক কিনা? এই জন্য কবরে আযাব থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে হয়, আমল ভালো করতে হবে। বংশ পরিচয় দিয়া, কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রীর ছেলে, কে এমপির ছেলে, কে কোন নেতার ছেলে, এইগুলো দিয়া পার পাওয়া যাবে না। যার আমল ভালো তার ফয়সালা ভালো হয়ে যাবে, যার আমল খারাপ জায়গা মতে ধরা খেয়ে যাবে। এজন্য আসুন আমরা নিজের জীবনটাকে সাজাই। 1 নম্বরে আমরা শিরক মুক্ত ইমানের অধিকারী হই, ইমানটাকে সাচ্চা করি। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। মসজিদে যখন আজান হবে সব কাজ ফেলে দিয়ে মসজিদে দৌড়াবেন। রাজি আছেন আপনারা? পিপুলের ব্যবসায়ী ভাইয়েরা, দুনিয়ার পরিবার পরিজনের জন্য ব্যবসা নিয়ে পাগল পারা, আখেরাতের ব্যবসা করবেন না? আখেরাতে আপনি মুক্তি পেতে চান না? আজান যখন হবে মুয়াজ্জিন কি সুন্দর করে ডাকে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। দোকান বন্ধ হয় না, মুয়াজ্জিন আবার বলে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। যদি তোমার রবকে সেজদা দিতে পারো, রবের ইবাদত করতে পারো, বন্দেগী করতে পারো, তোমার রিজিকে, তোমার ব্যবসায় বরকত দিবেন কে? আল্লাহ শান্তি দিবেন, বরকত দিবেন, পরকালে মুক্তি দিবেন।
5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঘরে অভাব থাকবে না, চরিত্র ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, চেহারা সুন্দর থাকবে, সব বিপদে আল্লাহ সাহায্য করবেন। আব্বা আমার খেদমত করবেন, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবেন, মানুষকে সম্মান দিবেন। সর্বশেষ আবেদন হচ্ছে, এই পরকালের জমিনে কবরে যাওয়ার আগে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করি, দেশের স্বার্থে আমরা সামনে একটা ভালো সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ।